দাউদ আলাইহিস সালামের কি খবর, কেন আসছো তোমরা? খালি যে মহিলা এই ডেকে বলে জামানার পয়গম্বর, ও দাউদ, ওই যে মেয়েটি তার কোলে যে বাচ্চা, আমি ওই পাহাড়ের ঢালে ওই বাচ্চাকে নিয়ে আমি ঘুমাইছিলাম। জামানার পয়গম্বর আমার ঘুমের সুযোগ নেই, ওই বাচ্চা ও হাইজ্যাক করে নিয়ে গেছে, বাচ্চাটা আমার। ওই বাচ্চাকে আমি পেটে রাখছি, ওই বাচ্চার মালিক আমি তাকে প্রসব করছি, আমি ছোটবেলায় তিলে তিলে তারে বড় করছি, বাচ্চার মালিক আমি। আল্লাহর নবী, আমি হাজারো তাকে বললাম, সে আমাকে বাচ্চা দেয় না। এবার জিজ্ঞেস করে তোমার খবর কি? এ বলে হুজুর, তার যদি বাচ্চা হইতো তাইলে তো তার কোলেই থাকতো। হুজুর মিথ্যা কথা বলছে, বাচ্চা তার না হুজুর, বাচ্চা আমার। এ দাবি করে বাচ্চা তার, আর এও দাবি করে বাচ্চা তার। বাচ্চা কয়টা আর দাবিদার কয়জন? আচ্ছা, একটা বাচ্চা কি দুইজনের হইতে পারে? আপনাদের কি মন বলে হইতে পারে? হাজারো বোঝানোর চেষ্টা করলো, নাসুর বান্দা মহিলারা তো যা বলে তাই কথা কেন, এ যা বলবে তাই। ওখানে কোনো রাজা বাদশাহ প্রেসিডেন্ট এমপি মন্ত্রী চলে না, সব ফেল কথা কয় ঠিক। এমন খামি দেওয়া দিচ্ছে, কয় না এটা আমার বাচ্চা, কয় না এটা আমার বাচ্চা। এখন উনি কি করবে? দাউদ আলাইহিস সালাম বললেন যে আমার যখন মানোই না তখন আমার দরবারে কেন আসছো তোমরা? কা হুজুর, আমরা আপনার সালিশ মানসি বিদায় তো আসছি। তা কই আমি যা বলি শুনো তো না। উনি রাগ হয়ে বললেন, আচ্ছা আমার কাছে যখন আসছো আমি বিচার যেটা করবো এটা মানবা? হ্যাঁ মানবো। ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। দাউদ আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক করো, তোমরা অপেক্ষা করো। এরা দুজনে বসায়া দাউদ নবীর দরবারে যে জল্লাদ, যে অপরাধীদেরকে শাস্তি যে দিত, নির্মম যে মানুষটি, এর খবর দিচ্ছে। জল্লাদের সেই সাজ সরঞ্জাম নিয়ে সামনে হাজির। দাউদ আলাইহিস সালাম বলে, একটা বাচ্চা, মালিক হলো দুইজন। হাজারো বুঝালাম, এরা কোনো বুঝ মানে না। তুমি একটা কাজ করো, এই মাথার থেকে শুরু করে একেবারে সিনা বরাবর এই দুই পা দুই দিকে দুইটা টুকরা করে এই দুইটা মহিলাদের দুইটা অংশ দিয়ে দাও। ভালো বিচার হয়েছে না? হ্যাঁ, এত বোঝাইলাম আমি, কোনো বুঝতারা শুনে না। আমি একটা বাচ্চা দুইজনকে কেমনে দেয়? আমার সালিশ মানছে, তা আমি বিচারটা কইরা দিই। এখন জামানার পয়গম্বর উনি, ওই এলাকার ভিতরে ওনার থেকে আর দাবি কেউ আছে? আল্লাহর নবী জামানার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম। জল্লাদ তৈরি হয়ে গেছে, এখন সন্তানকে দুই টুকরা করে দুই মাকে ভাগ করে দেয়। বাবাজি কেতাবের ভিতরে আসছে, জল্লাদ তৈরি হয়ে গেছে, এখনই বাচ্চাকে দুই টুকরা করে দুইজন মায়ের ভিতরে বন্টন করে দিবি। জল্লাদ তৈরি হয়ে বাচ্চাকে হাত ধরে যাই না টান দিয়ে সামনে দিতে গেছে। একজন মহিলা হাউমাউ করে কান্দা শুরু করছে। জামানার পয়গম্বর, ও দাউদ, আমি চাইছিলাম সারা জিন্দেগি আমার এই বাচ্চা আমাকে মা বলে ডাকবে। খোদার কসম লাগে আমি তাকে পেটে রাখছি, আমি ঘুমাইছিলাম, আমার ঘুমের সুযোগ নিয়ে সে বাচ্চা হাইজ্যাক করছে। হুজুর, ওই সন্তান মালিক আমি তার মা। এখন দেখে আমার সন্তান আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ও আল্লাহর নবী, এইটা আমি সহ্য করতে পারবো না। হুজুর, আমার সন্তানের কোনো দাবি নাই, সন্তান তাকে দিয়ে দেন, আমার সন্তানটা দুনিয়ায় বেঁচে থাক। জামানার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই মহিলাই হইল তার আসল মা। এ পৃথিবীতে মায়ের থেকে আপন কোনো মানুষ নাই। খবরদার,
বিবির কথায় মাকে আলাদা করবেন না কখনো। এখন তো আমরা সব বিবির ভক্ত হয়ে গেছি, বাবার খেদমত আমরা করি না, মায়ের খবর আমরা নিই না। ঈদের সময় ছেলে বাড়িতে আসছে, কত কিছু নিয়ে আসছে, কত খাবার দাবার, কাপড় চুপড় ঢাকা থেকে আসছে, বরিশাল থেকে আসছে, ব্যাগ ভর্তি বাজার নিয়ে। সন্তান বাড়িতে এসে মায়ের ভাঙা ঘরে না নিয়ে ব্যাগগুলি তার বিবির ঘরে নিয়ে উঠে, মা ওই ভাঙা ঘরের ছিদ্র দিয়ে তাকায় দেখে, আরে আজকে বাজার নিয়ে তুই তোর বিবির ঘরে চলে গেলি। মায়ের এক ফোঁটা চোখের পানি ধরে মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এরকম আমার সঙ্গে বেইমানি করবে এটা যদি জানতাম, আমি 10 মাস 10 দিন তার বোঝা বইতাম না। বলেন কথা ঠিক কিনা? বাবাজি বাজার থেকে সদাই নেন, বাচ্চা কাচ্চার জন্য খাবার নেন, বাড়িতে বিবি আসে, মা আসে, আমরা কি করি? বাজারগুলি নিয়ে আমরা আমাদের বিবির কাছে নিয়ে দেই। বলেন কথা ঠিক কিনা? মা কিছু বলে না, কিন্তু মা মনে মনে কষ্ট পায়। বলেন আপনার ওই খাবারের পোটলা যদি আপনার বিবির কাছে না দিয়া মায়ের কাছে দিতেন, এই পৃথিবীতে এমন কোন মা নাই তার নাতিগুলির না দিয়া মা এক লোকমা গালে দেয়। বলেন কথা ঠিক কিনা? কেন এই ভুলগুলো আপনারা করেন? মায়ের মনে যারা কষ্ট দিবে, বাবার মনে যারা কষ্ট দিবে, হাজার আবাদত করবে, এদের আবাদত কিন্তু কবুল হবে না। মায়ের দোয়া, বাবার দোয়া। বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হুজুরের কাছে হাত দিয়া মুসলমান হয়ে আমি হাদিসের খেদমত শুরু করছি। হালাকে আমার মা এখনো মুশরিকা, আমার মা এখনো মুসলমান হয়নি। জান্নাতুল বাকির পিছনে পাহাড়ে ঢালে আমার মা ওখানে থাকে। মাঝে মাঝে আমি দৌড়ায়া মাকে এক নজর দেখার জন্য ওখানে ছুটে যাই। হাদিস শিবাসিক আবহাওয়া একদিন দৌড় দিয়া আল্লাহ রসুলের দরবার থেকে তার মায়ের খবর নেওয়ার জন্য মায়ের কাছে দৌড়ায়া গেছি। মা ডাক দিয়া বলতেছে, আমার সন্তান, এ আবু হুরায়রা এতক্ষণ তুমি কই ছিলা? আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা আমি এমন একটা জায়গার ভিতরে ছিলাম, যেই জায়গার ভিতরে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসা যাওয়া করে। আবু হুরায়রা বলে, যাই না কথা বললাম, আমার মা রাগান্বিত হয়ে, আমার মার চেহারা লাল হয়ে, হাতের ভিতরে একটা ছড়ি নিয়ে আমি আবু হুরায়রা যুবক ছেলেকে এমন ভাবে সে প্রসার করতে লাগলো, আমাকে প্রহার করতে করতে পিটাইতে পিটাইতে আমার শরীর দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। কতক্ষণ আমারে মেরে পিটায়া রক্তাক্ত করে মা যখন ক্লান্ত হয়ে গেছে, এই সুযোগে আমি একটা দৌড় দিয়ে মদিনা শরীফের দিকে রওনা করছি। ও দুনিয়ার ছেলেরা, আমার মায়ের সঙ্গে আমি কোনো বেয়াদবি করি নাই, মায়ের সঙ্গে আমি ঠিকরি মেরে কথা বলি নাই, মাকে আমি মনের ভুলেও একটা ধমক আমি দেই নাই। সোজা দৌড়ায় আল্লাহ নবীর দরবারে ছুটে আসছি। কিতাবে লিখছে উনি অত্যন্ত ভদ্র লোক ছিলেন, শরীফ লোক ছিলেন, রেক্কাতুল কালবে হালিমান ওয়া মুতাওয়াদিআন। ওনার সম্পর্কে লিখছে উনি নরম দিলি মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিকের মতো যখন রাস্তায় হাঁটতেন, জিন্দেগিতে কোনোদিন সামনে তাকায়া উনি হাঁটতেন না, জমিনের দিকে তাকায়া ধীরে ধীরে পা ফেলে আস্তে আস্তে রাস্তায় হাঁটতেন। শরীর রক্তাক্ত, জামা কাপড় রক্তে রঞ্জিত, মদিনার রাস্তায় দৌড়াচ্ছে। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে হুজুর তাকায় দেখে সমস্ত শরীরে রক্ত। রাসূলুল্লাহ ডেকে বলা, আবু হুরায়রা রক্ত মাখা জামা কাপড় নিয়ে কোত্থেকে আসলা, রক্ত কোত্থেকে আইলো? ডেকে বলে, হুজুর গো, আপনি নিশ্চয়ই জানেন আমার মা এখনো মুসলমান হয় নাই,
মায়ের খবর নেওয়ার জন্য ওনার কাছে গেছিলাম। জিজ্ঞেস করছি, তুমি দীর্ঘ সময় আমাকে ছেড়ে কই থাকো? আমি বলছি, আমি আল্লাহ নবীর দরবারে সময় দিই। আমার মা এখনো মুসলমান হয় নাই, আমার মা এখনো মুশরিকা। আমার উপরে এমন ভাবে আঘাত করছে, হুজুর আমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব, খোদার কসম দিয়ে বলি, আমি আমার মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করি নাই, মাকে আমি ধমক দেই নাই, মায়ের সঙ্গে ঝিকরি মেরে আমি কথা বলি নাই। আমি নীরবে দাঁড়ায়া মায়ের আঘাত করি আমি মেনে নিয়েছি। আর আমি মনে মনে চিন্তা করছি, রহমত আলম আল্লাহ পাকের প্যারা বন্ধুর সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, আমি তো ওনার দরবারের খাদেম। ও আল্লাহ নবী, আমার আত্মবিশ্বাস, আমি দৌড়ে ছুটে আসছি। আপনি যদি আমার মায়ের জন্য